দেশের উন্নয়ন কোন সময় স্ট্রং হয় তা বুঝিয়ে দেওয়া হলো এই ভিডিওর মাধ্যমে। দেখুন ভিডিওটা, তারপর কিছু বলা যাচ্ছে। লোকে বলছে উন্নয়ন উন্নয়ন, কিন্তু এই উন্নয়ন সারা বছর নয়, বরং কেন এই উন্নয়ন তখনই হয় যখন ভোটের দিন উদয় হয়। সরকারের নতুন নতুন প্রকল্প কেন তখনই চালু করা হয় যখন ভোটের সময় এসে যায়। একটা প্রকল্পের টাকা তখনই কেন বাড়িয়ে দেওয়া হয় যখন ভোট উপনীত হয়। সত্যি কথা বলতে সরকারের উন্নয়ন তখনই দেখা যায় যখন ভোটের সময় এসে যায়। বিগত 5 বছর যে রাস্তা কাঁচা ছিল, ভোট আসলে সেই রাস্তাও পাকা হয়ে যায়। এই ভোটের সময় আসলেই যেখানে রাস্তার প্রয়োজন নেই সেখানেও রাস্তা হয়ে যায়। যে মন্ত্রীর বিগত 5 বছর কোনো দেখা পাওয়া যায় না, ভোট আসলেই একজন নাগরিকের ন্যূনতম সমস্যা হলে সরকার পর্যন্ত তার বাড়িতে চলে আসে। এই সময়টাতেই আগামী দিনে শান্তির বার্তা ছড়ায়, প্রয়োজন হলে সাধারণ মানুষের পকেটে টাকা ঢুকায়। ভোট আসলেই সমাজটা কেমন যেন ঝকঝকে হয়ে যায়, সরু রাস্তা চওড়া হয়ে যায়, এমনকি নেতা মন্ত্রীদের কৃষকদের সঙ্গে খেতেও দেখা যায়। তখন সাধারণ মানুষের মনের মধ্যে একটা কথাই চলতে থাকে, যদি এই ভোট মাসে মাসে হতো তাহলে এই উন্নয়ন সারা বছরই দেখা যেত। তাই প্রত্যেকটা সাধারণ জনগণ একটা কথা সবসময় মনে রাখবেন, কিছু টাকা আর কিছু সাময়িক উন্নয়নের জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে ফেলবেন না। কারণ আজ আমাদের সমাজে একজন বাচ্চাকে ধ্বংস করে দেওয়ার জন্য সমস্ত রকমের ফাঁদ পেতে রাখা হয়েছে। জাপান আমেরিকার মতো দেশগুলো এত উন্নত কেন? কারণ তাদের এডুকেশন সিস্টেম খুবই স্ট্রং। এই উন্নয়ন দেশে বাচ্চাগুলোর মেধা যাচাই করার জন্য একাধিক পরীক্ষা সিস্টেম থাকে। আর আমাদের দেশের বাচ্চারা যাতে মেধা যাচাই না করতে পারে তার জন্য পাশ ফেলে তুলে দেওয়া হলো। শিক্ষার্থীরা যাতে বিগড়ে যায় তার জন্য তাদের হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হলো। আজ আমাদের স্কুল থেকে জুতা, জামা, সাইকেল, মোবাইল সবকিছুই পাওয়া যায়, কিন্তু একটা জিনিস পাওয়া যায় না, সেটা হলো শিক্ষা। আশেপাশে একটু তাকান, কেউ আর তার সন্তানকে সরকারি স্কুলে ভর্তি করায় না, তাদের সন্তানদের প্রাইভেট স্কুলে ভর্তি করায়। এমনকি সরকারি স্কুলে যারা টিচার রয়েছেন তাদের সন্তানদেরকেও সরকারি স্কুলে ভর্তি না করিয়ে প্রাইভেট স্কুলে ভর্তি করায়। কারণ তারা খুব ভালো করে জানেন সরকারি স্কুলের আজ কি অবস্থা। বর্তমান সময় সরকারি শিক্ষা ব্যবস্থা এতটাই জঘন্য হয়ে গেছে, যারা সরকারি স্কুলে শিক্ষা গ্রহণ করে সেই ব্যক্তি গরিব, তাই তার সন্তানকে সরকারি স্কুলে পড়াচ্ছে। সরকার যদি সত্যি আপনার সন্তানের উন্নয়ন চাইতো তবে অ্যাট ফার্স্ট শিক্ষা ব্যবস্থা স্ট্রং করতো। মোবাইলের জায়গায় একটা করে ল্যাপটপ দিত, কিংবা স্কুলে কম্পিউটারের সংখ্যা বাড়াতো। কারণ কম্পিউটার বা ল্যাপটপ পেলে অন্তত শিক্ষার্থীরা বিগড়ে যেত না। কারণ মোবাইল নিয়ে সহজেই বাথরুমে যাওয়া যায়, কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে যাওয়া যায় না। তো ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, নিজের সন্তানের ভবিষ্যৎ কিছু টাকা, এক বোতল মদ আর কিছু লোক দেখানো উন্নয়নের জন্য ধ্বংস করে ফেলবেন না। মনে রাখবেন, কিছু টাকা হয়তো আপনাকে সাময়িকভাবে সচ্ছল করে দেবে, কিন্তু আজীবন আপনাকে পঙ্গু করে দেবে। আর যদি আপনি টাকা না দেখে একজন যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করেন তাহলে আপনার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু আপনাকে নয় পুরো দেশটাকে সচ্ছল করে দেবে। এই ভোটের সময় অনেক নেতা মন্ত্রীরা আপনাদের অনেক রকমের প্রলোভন দেখাবে, সেই প্রলোভনের ফাঁদে কখনোই পা দেবেন না। এট ফার্স্ট ডিসাইড করুন, এ কি সত্যি সারা বছর উন্নয়ন করেছিল, এ কি আদৌ ভোটের পর উন্নয়ন করবে কিনা। তাই খুব ভেবেচিন্তে একটা আঙুল দিয়ে সেই বোতামকেই চাপুন যে সত্যিকারের ভোট পাওয়ার যোগ্য, যে আপনার কথা ভাবে, আপনার সন্তানের কথা ভাবে এবং পুরো দেশের কথা ভাবে। আপনার ভোট আপনার অধিকার, আপনি কাকে ভোট দিবেন আর কাকে ভোট দিবেন না সম্পূর্ণটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এতে যেন কেউ হস্তক্ষেপ না করতে পারে। তাই আজ থেকে চোখ খুলুন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিন। তো ভিডিওটা দেখে কি বুঝতে পারলে? ভোটের সময় যে যুবসাথী চালু করলো, এটাই কি তার বাস্তব প্রমাণ? হ্যাঁ, এটাই বাস্তব প্রমাণ, সত্যি। তবে ভোটটা দেখে শুনে দিবেন, এটাই ছিল বলার। থ্যাংক ইউ, জয় শ্রীরাম এবং ধন্যবাদ।